ভিডিওর প্রথমে 2025-এ যারা টেট পরীক্ষায় পাস করেছে, টেট উত্তীর্ণ হয়েছে, তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। এবং 2026-এ যারা টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের বেস্ট অফ লাক জানাচ্ছি। নতুন একটা আপডেট এসেছে, শূন্য পদের আপডেট এসেছে। আমরা জানি 26 দিনের রিপ্লাই অনুযায়ী শূন্যপদ 2781, গ্র্যাজুয়েট টিচার, আন্ডার গ্র্যাজুয়েটের 1406 ছিল। সেটা কিন্তু আপডেট হয়েছে, হয়ে কিন্তু শূন্যপদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী 21/11/2025-এর আপডেট অনুযায়ী 21/11/2025-এর আপডেট অনুযায়ী বর্তমানে ত্রিপুরা রাজ্যে আন্ডার গ্র্যাজুয়েট টিচারের ভ্যাকেন্সি, টেট 1 শিক্ষকের ভ্যাকেন্সি 1606 জন, যেটা 1406 জন ছিল 25 মার্চ মাসে, সেটা নভেম্বর 25-এ বৃদ্ধি পেয়ে 1606 জন হয়েছে। পাস করেতে 400+, অর্থাৎ সবাইকে খুব শীঘ্রই চাকরি অফার দেওয়া হচ্ছে, নতুন করে টেট পরীক্ষা হচ্ছে, এটা একটা পজিটিভ সাইন। গ্র্যাজুয়েট টিচারের ব্যাপারটা যদি দেখি, টিল 21/11/2025 অনুযায়ী গ্র্যাজুয়েট টিচারের টোটাল ভ্যাকেন্ট পোস্ট খালি আছে 2703 খানা। যদিও ভ্যাকেন্ট পোস্ট ছিল 2781 খানা, কিছুটা কমেছে, 77-78-78টার মতো ভ্যাকেন্সি কমেছে। কমে গিয়ে নতুন ভ্যাকেন্সি আপডেট হয়েছে 2703 খানা। এরপরও সবাইকে চাকরি দিয়ে দিল, যারা সব বাস করছে তাদের চাকরি দিয়ে দিল 1200 খানা পোস্ট, কিন্তু তারপরও খালি পড়ে থাকবে। অর্থাৎ 2026-এ টেট 2 পরীক্ষা হচ্ছে। টেট 1 টেট 2 পরীক্ষা নিয়ে এটা সবচেয়ে বড় আপডেট। যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রিপারেশন জোরদার রাখো। আগের মতো আর 2022-এ একবার হয়েছে, 2025-এ আরেকবার এরকম নয়। যেহেতু 2025-এ টেট পরীক্ষা হয়েছে, 2026-এও টেট পরীক্ষা হবে, তোমাদের সেইভাবেই প্রিপারেশন নিতে হবে। এটা কিন্তু বিরাট বড় একটা গুড নিউজ, বিরাট বড় একটা পজিটিভ নিউজ। কেন পজিটিভ নিউজ বলছি আমরা? কারণ অনেক দিনের অপেক্ষা ছিল যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, সার্টিফিকেট ভেরিফিকেশন হয়ে গেছে, ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেছে, এখনও আমাদের সার্টিফিকেট দিচ্ছে না, আমরা কবে সার্টিফিকেট পাবো? বিরাট বড় একটা দুশ্চিন্তা ছিল যারা টেট পাস ক্যান্ডিডেটরা, সম্মানিত টেট পাস ক্যান্ডিডেটরা বলবো, কারণ সবাই শিক্ষক হতে চাকরি পাচ্ছে। টেট পাস ক্যান্ডিডেটের প্রতি আরেকটা আমাদের রিকোয়েস্ট থাকবে, সেটা আমরা শেষের দিকে বলবো। সেই রিকোয়েস্টটা তোমরা আশা করি রাখবে, সেই রিকোয়েস্টটা শেষের দিকে বলবো। টেট যারা পাস করে বসে আছে, তার সার্টিফিকেট যে দেওয়া হবে তার ডেটও ঘোষিত হয়ে গেছে। কবে সার্টিফিকেট দেওয়া হবে? 17 তারিখ ডিসেম্বর মাসের, 18 তারিখ ডিসেম্বর মাসের, 19 তারিখ ডিসেম্বর মাসের, 20 তারিখ ডিসেম্বর মাসের। দ্য লিস্টটা কোথায় দেওয়া হবে? টিআরবিটি, ত্রিপুরা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে লিস্টটা প্রোভাইড করা হবে। পেপার 1, পেপার 2, কার কোন ডেটে, কোন মার্কসের তারা কোন ডেটে সার্টিফিকেট আনবে, গিয়ে টেট 1 টেট 2 ডেটগুলো সেগুলা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই তোমাদের যে বিরাট বড় একটা আশঙ্কা ছিল, 1 নম্বর আশঙ্কা যেটা ছিল সার্টিফিকেট ভেরিফিকেশন, সেটা অলরেডি তোমরা জেনে গেছো, অনেকদিন হয়ে গেছে এটা নোটিফিকেশনটা। 18 তারিখ, প্রায় 3-4 দিন হয়ে গেছে তোমরা এই নোটিফিকেশনটা হাতে পেয়েছো যে আমরা সার্টিফিকেট ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। তোমরা সেইভাবে এখন প্রিপারেশন নিচ্ছ, কারণ সবগুলো সার্টিফিকেট একসাথে করতে হবে, একসাথে করে একটা ফাইলে করে রাখতে হবে, কোনো কিছু হারিয়ে যেতে না যায়। যা যা ডকুমেন্টেশন লাগে, যা যা লাগে না নিয়ে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, অলরেডি তো ভেরিফিকেশন হয়ে গেছে, এত আতঙ্কের বিষয় নয়। এখন যে যাওয়ার জন্য যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, তা অ্যাকনোলেজমেন্ট বা তোমাদের অন্যান্য ডকুমেন্ট নিয়ে গেলে তোমার সার্টিফিকেটটা জাস্ট দেবে। এই সার্টিফিকেটটার ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম সার্টিফিকেটের ভ্যালিডিটি। আগে কিন্তু টেটের সার্টিফিকেট ভ্যালু লাইফ টাইম ছিল না, এখন তো লাইফ টাইম। অর্থাৎ যে কোনোই টেট পরীক্ষার শিক্ষক নিয়োগ হবে, তখনই তোমরা আবেদন করতে পারবে। এবং যারা যারা টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু প্রিপারেশনটা এখন একটু জোরদার করতে হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এবং দপ্তরের কথা মোতাবেক, দপ্তরের ইনফরমেশন মোতাবেক খুব স্বল্প সংখ্যক স্টুডেন্ট এবার টেটে কোয়ালিফাই করেছে, সংখ্যাটা অনেকটা কম ভ্যাকেন্সি অনুযায়ী। তাই আরও হিউজ নাম্বার ভ্যাকেন্সি পড়ে থাকবে। আমরা যদি এখন 2700 ভ্যাকেন্সি প্লাস 1600 ভ্যাকেন্সি করি, প্রায় 4300+ এখানে ভ্যাকেন্সি দাঁড়ায়। পাস্ট অর্ধেক করেছে, অর্ধেকও করেনি পাস, তাই আরও 50% ভ্যাকেন্সি আরও পড়ে রয়েছে। আবার তখন 2026-এ টেট পরীক্ষা হবে, 2026-এর শেষের দিকে ভ্যাকেন্ট পোস্ট বা নিয়োগ হবে, বা 27-এ নিয়োগ হবে, তখন কিন্তু ভ্যাকেন্সি আরও বেড়ে যাবে, আরও অনেকটা বেড়ে যাবে। প্রচুর সংখ্যক শিক্ষকরা কিন্তু এই গত 1-2 বছরে কিন্তু প্রচুর সংখ্যক শিক্ষকরা অবসরে যাবে।
সেগুলো পোস্টও কিন্তু ভ্যাকেন্ট হবে। তবে একটাই, যদি সরকার সঠিক সময় পূর্ণ না করে ওই ভ্যাকেন্ট পোস্টগুলো অ্যাবলিশ কিন্তু করে দিতে পারে। কারণ গভর্নমেন্ট কিন্তু আন্ডার গ্রাজুয়েট টিচারে 3000 ভ্যাকেন্সি, গ্রাজুয়েট টিচারে 2000+ ভ্যাকেন্সি কিন্তু অ্যাবলিশ করে দিয়েছে এই সরকার কিন্তু এরকম করেছে আগে। এবং যাতে শিক্ষক নিয়োগ কম করা যায়, যাতে ভ্যাকেন্সি অ্যাবলিশ করা যায়, তার জন্য অনেকগুলা স্কুল একত্রীকরণ করেছে, অনেকগুলো স্কুল বন্ধ করে দিয়েছে। স্কুল বন্ধ করলে কিন্তু শিক্ষক নিয়োগ ওই স্কুল আর হবে না। এটা কিন্তু একটা সেকেন্ড পয়েন্ট কিন্তু আছে, সেই জিনিসগুলো আমাদের নলেজে রাখতে হবে, সেই জিনিসগুলো আমরা দেখার বিষয় আছে। তবে যেহেতু শূন্যপদের আপডেটটা আমরা পেয়ে গেছি যে 4309 প্লাস কাছাকাছি খানা শূন্যপদ খালি আছে, তাই আমাদের নিয়োগটা হবে। আমরা যারা পাস করে বসে আছি আমরা একটু নিশ্চিন্তে বা থাকতে পারি। আশা করব সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 2025-26 ফিনান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে মার্চ মাসে, এর আগে যাতে অ্যাটলিস্ট নিয়োগটা হয়ে যায়। অনেকটা মানে নিয়োগ না হোক, অ্যাটলিস্ট শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশনটা চলে আসুক যে শিক্ষক পদ নিয়োগের নোটিফিকেশনটা চলে আসুক, আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট এরপরে তো ভেরিফিকেশন তারপর অফার একটু সময় লাগবে, সেটা মেনে নেওয়া যায়। অ্যাটলিস্ট অফিসিয়াল নোটিফিকেশনটা চলে আসুক। এটা তো এখানে বলেছে আমাদের আরটিআই মূলে 11 এডুকেশন রিপ্লাই দিয়েছে আরটিআই সেকশন থেকে যে এতটা পোস্ট খালি আছে। এখন শিক্ষা দপ্তর থেকে তো চাকরির নোটিফিকেশন আসবে যে আমরা গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট টিচার নেব। আশা করছি সেই নোটিফিকেশনটা যদি চলে আসে এই ফিনান্সিয়াল ইয়ারে, নিয়োগটা এই ফিনান্সিয়াল ইয়ারে, অফারটা নিলে 2 মাস পরে হলো, মানে সবচেয়ে বড় প্রাপ্য হবে। কারণ টেট পাস করা কিন্তু চারটিখানি কথা নয়, যে ধরনের কম্পিটিশন, যে ধরনের প্রশ্নের কোয়ালিটি, মানে অনেকটা কঠিন পরিশ্রম, কঠিন ত্যাগের পরেই এই সার্টিফিকেটটা বা এই পাসটা করা যায়। তাই তোমাদের মানে অজস্র ধন্যবাদ, তোমাদের অজস্র পরিশ্রমে তোমরা, আশা করছি তোমরা শিক্ষা দপ্তরটাকে ঢেলে সাজাবে, শিক্ষা দপ্তরের দিকে তোমরা একটু ভালো নজর দেবে, যাতে শিক্ষা দপ্তরটা উন্নয়ন হয়, ডেভেলপড হয়, যাতে সরকারি স্কুলের প্রতি গার্জিয়ানদের যাতে একটা ভালো পজিটিভ মনোভাব আসে, এবং সরকারি স্কুলে যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা তো সরকারি স্কুলগুলো যাতে আগের মতো আরও মানে ঢেলে সেজে ওঠে, যে না টেট পাস বিএড ক্যান্ডিডেটরা যারা আছে, বিএডের একটা গুরুত্ব আছে, ডিএলএড একটা গুরুত্ব আছে, টেটের একটা গুরুত্ব আছে। এখন আবার নতুন করে সরকারি স্কুলের দিকে সবাই যাতে মুখ যাতে ফিরে না নেই, এবং সরকারি স্কুল যাতে দিনকে দিন আরও ডেভেলপড হয়। কারণ কোয়ালিটি, এখানে এডুকেশনে কোয়ালিটি মেনটেন করা হচ্ছে, তাই তোমাদের কোয়ালিটি আছে, তাই তোমরা জবটা পাচ্ছ, এবং তোমাদের কোয়ালিটি অনুযায়ী স্ট্যান্ডার্ড এডুকেশন যেটা আছে সেটা তোমরা প্রোভাইড করবে। এখন একটা অনুরোধ থাকবে, তোমরা সবাই চাকরি পাচ্ছ এটা কনফার্ম, আগামী কিছু মাসের অপেক্ষা। এখন একটা অনুরোধ থাকবে, আমাদের মতো প্রচুর সংখ্যক শিক্ষক বা অন্যান্য কর্মচারী যারা চাকরি পেয়েছি বা পেয়েছে, তাদের একটাই সমস্যা, যেটা যার সাথে লড়াই চলছে, আমাদেরও চলছিল, বর্তমান সময় যদিও লড়াই জারি থাকবে, সেটা হলো ফিক্সড পে। এই বিষয়ে কিন্তু তোমরা একত্রিত থাকবে, তোমাদের কাছে আবেদন থাকবে। কারণ দেখো, তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো কেন বলছি বিষয়টা। কারণ একবার বিএড করতে হবে, ডিএলএড করতে হবে, 45-50% মার্কস থাকতে হবে, তারপর টেট পরীক্ষায় পাস করতে হবে 60%, 55% মার্কস নিয়ে টেট পরীক্ষায় পাস করতে হবে। এরপর এতগুলা জুট ঝামেলা ত্যাগ করার পর, এতটা স্বার্থ ত্যাগ করার পর আমাকে চাকরিটা দেবে ফিক্সড পেতে। ভূভারতে টেট টিচার ফিক্সড পেতে কোথাও নিয়োগ হয় না, ত্রিপুরাতে একমাত্র ফিক্সড পেতে নিয়োগ হয়। আর তোমরা জেনে অবাক হবে, তুমি যারা গ্রাজুয়েট টিচারে যারা 2800 গেট পে লেভেল 9-এ জয়েন করছো, সেন্ট্রালে কিন্তু গ্রাজুয়েট টিচার 4600 গেট পে গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট, আর ত্রিপুরা এটা গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট। ইউডিসি ক্লারিক্যাল স্টাফের স্যালারি আমাদের দেওয়া হচ্ছে। আন্ডার গ্রাজুয়েট টিচার সেন্ট্রালে যেখানে 4200 গেট পে, ত্রিপুরায় যেখানে লেভেল 7 অনুযায়ী 2200 গেট পে দেওয়া হয়। একজন এলডিসি ক্লার্কের বেতন একজন আন্ডার গ্রাজুয়েট টিচারকে দেওয়া হয়, আর সেন্ট্রালে একজন পোস্ট গ্রাজুয়েট টিচার বেতন পাচ্ছে আন্ডার গ্রাজুয়েট টিচার। ও রেগুলার পে স্কেল এই 58% দিয়ে আন্ডার গ্রাজুয়েট টিচার ত্রিপুরাতে জয়েন করলে কত বেতন হয়? 20,000-21,000 বেতন হয়। তোমরা জানলে অবাক হবে, সেন্ট্রালে একজন আন্ডার গ্রাজুয়েট টিচার জয়েন করলে প্রথম মাসের বেতন 55 থেকে 60 হয়। একজন গ্রাজুয়েট টিচার ত্রিপুরাতে জয়েন করলে 24-26,000 টাকা বেতন হয়। সেন্ট্রালে একজন গ্রাজুয়েট টিচার জয়েন করলে চাকরিতে প্রথমে 58% দিয়ে 27% যদি আমরা ধরি 70,000 কাছাকাছি বেতন হয়। আমরা বেতন পাচ্ছি কত? 24 থেকে 25,000। আমরা বলছি না সেন্ট্রালে দিয়ে 58%, ত্রিপুরাতে 58% দিতে হবে। আমরা বলছি না সেন্ট্রালে এইচআরে, ত্রিপুরাতে এইচআরে সেম দিতে হবে। আমরা বলছি শুধু সেন্ট্রালে যেহেতু রেগুলার পে স্কেল, অন্যান্য ডবল ইঞ্জিনের সরকারের যেহেতু রেগুলার পে স্কেল দেওয়া হয়,
ত্রিপুরা সরকারের যাতে শিক্ষকরাও যাতে রেগুলার পে স্কেল পায়, কারণ অনেকটা বড় আন্দোলন ত্রিপুরা টেট টিচার অ্যাসোসিয়েশন দেখছো, তোমরা আন্দোলন করছে, তোমরা যখন চাকরিতে জয়েন করবে তখন তোমরা সেটা উপলব্ধি করতে পারবে। অন্যান্য শিক্ষক সংগঠনগুলি, কর্মচারী সংগঠনগুলো বারবার বলে যাচ্ছে সরকারকে ফিক্সড পে তুলে দিতে। তোমরাও তখন একত্রিত থাকবে, একত্রিত থেকে নিজের অধিকার আদায়ের জন্য নিজের কর্মস্থানটা ঠিক রেখে তোমরাও আবেদন নিবেদন আন্দোলন প্রোটেস্ট যেটা করা যায় সেটা করবে। না হয় তোমাদেরও এই ফিক্সড পে যন্ত্রণা ভুগতে হবে, কারণ তোমরা চাকরিতে জয়েন করে 2026-এ, রেগুলার হবে 2031-এ, 5 বছরের 5টা ইনক্রিমেন্ট লস, জীবনের 5টা বছরের স্যালারি লস, জীবনের 5টা বছরের কিন্তু প্রচুর সংখ্যক লস হবে। কারণ চাকরি পাওয়ার সময় কিন্তু আমাদের নিড থাকে, আমাদের প্রয়োজনীয়তা থাকে বেশি অর্থের, আমাদের কিন্তু তখন টাকার প্রয়োজনীয়তা থাকে। তখন কিন্তু আমরা নতুন সেটেল হতে ঘর বাড়ি এবং ছেলে মেয়ের উপরে মা বাবার একটা বিশ্বাস আশ্বাস থাকে, তাদের দিকেও দেখতে হয়। অনেকে বিয়ের ব্যাপার আছে সেদিকেও দেখতে হয়, সংসার প্রতিপালনের ব্যাপার সেদিকে দেখতে হয়। তোমার খরচটা দিন দিন বাড়বে, কিন্তু বেতনটা কিন্তু তোমরা পুরোটা পাচ্ছ না। চাকরি শেষ বয়সে বেতন বৃদ্ধি পেলে কি হবে? সব রোগ অসুখ বিসুখ এটাতে চলে যাবে, কিন্তু চাকরি প্রথমে বেতনটা কিন্তু খুব বেশি দরকার। তাই আমাদেরও দাবি থাকবে, তোমরাও সেইভাবে তোমাদের মতো দাবি রাখবে, সরকার যাতে ফিক্স পে সিস্টেমটা শিক্ষা ব্যবস্থা উন্নয়নে, আমরা তো ভুক্তভোগী ছিলাম, ভুক্তভোগী তোমরাও হবে আশা করছি, যদি আমরা এইভাবে যদি একত্রিত হয়ে যদি এটা যদি লড়াই না করি। ফিক্সড পে সিস্টেম তুলতে হবে, কারণ টেট পরীক্ষা দেব, চাকরি পাবো, তারপর কেন ফিক্সড পে থাকবে সেটা কিন্তু সবচেয়ে বড় একটা কোশ্চেন। তোমাদের অভিনন্দন, তোমরা সার্টিফিকেট ভেরিফিকেশনটা ঠিকঠাকভাবে তাড়াতাড়ি সেরে ফেলো, এবং তোমরা যারা কোয়ালিফাই করেছো তোমরা সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেবে। কারণ আমরা দেখেছি মানে মানে তিক্ত হলো সত্যি, আগের ইতিহাসগুলি দেখেছি খেটে, যে একটু প্রটেস্ট একটু আন্দোলন করার ফলে তাড়াতাড়ি নিয়োগটা হয়েছে। এবছর যদি প্রটেস্ট আন্দোলন না করে তাড়াতাড়ি নিয়োগটা হয়েছে খুবই ভালো, কিন্তু তোমাদের মতো তোমরা কিন্তু একত্রিত হয়ে সিদ্ধান্তগুলো নেবে, একজন দুজন সিদ্ধান্ত নেবে, একত্রিত হয়ে লড়াই করবে। আশা করছি তোমাদের নিয়োগও এই ফিনান্সিয়াল ইয়ারে হয়ে যাবে। এবং নতুন যারা ভাই বোনরা যারা আছো টেটের প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ শূন্যপদ খালি পড়ে আছে, নেক্সট ইয়ার আরও অনেকগুলো শূন্যপদ খালি পড়ে থাকবে। তাই এই যে সুযোগটা তোমরাও কাজে লাগাও, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। অনেকেই আছে 90-তে 87, 88, 85 বা SC/ST 83-তে 82, 81, 80 পেয়েছে। অনেক যন্ত্রণা, অনেক কষ্ট ভোগ করেছে, কারণ 22-এর পর 25-এ টেট হয়েছে। 3 বছর ওয়েট করার ফলে 1-2 নম্বরের জন্য পাস করেনি। তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়ার সময়, পরীক্ষার নোটিফিকেশন কবে আসবে সেদিকে চেয়ে না বসে এখন থেকে প্রিপারেশনও আশা করছি তোমাদের সাকসেসটা এবারের যে টেট পরীক্ষা হবে সেটাতে তোমরা অর্জন করতে পারবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।